হাই। সো ফাইনালি 2025-এর মাধ্যমিকের ম্যাথমেটিক্স এক্সাম কমপ্লিট হয়েছে। সো ইংলিশ ভার্সান কোশ্চেনটা আমার কাছে এসেছে, আমি সেটারই আজ সলভ করে দেখাচ্ছি। সো ফার্স্ট শর্ট কোশ্চেনগুলো আছে, সেগুলো সলভ করব, তোমরা দেখো। আর সবার কেমন এক্সাম হলো জানিও। সো কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন। সিম্পল ইন্টারেস্ট অফ রেস ওয়াই ফর জেড মান্থ অ্যাট দ্য রেট অফ x% পার অ্যানাম ইজ। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে I ইকালস টু পি আর টি বাই 100। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল কত আছে রুপিস ওয়াই, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আছে এক্স ইন্টু এক্স, আর টাইম হচ্ছে জেড কিন্তু মান্থে আছে, তো এটাকে করতে হবে ইয়ারে কমপ্লিট করতে হবে। তা জেড বাই 12 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমার টোটাল ভ্যালুটা রুপিস। সো ওয়াই ইন্টু এক্স ইন্টু জেড বাই 12 ইন্টু 100. So x into y into z by 12 into 100. So option A is the correct answer. Next question. If A is to B equals to B is to 5, then how many percentage of B is A? তাহলে A by 2 equals to B by 5. Therefore A by B equals to 2 by 5. So যদি এটাকে পার্সেন্টেজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। So 20, so equals to 40%. তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ মেনি পার্সেন্টেজ অফ বি ইজ এ, তার মানে অলওয়েজ বি দিয়ে ডিভাইড হবে। সো কোয়েশ্চেন নাম্বার 4, দ্য লেন্থ অফ এ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর sec theta 1 and tan theta, theta not equals to 90 degree, the value of the greatest angle of the triangle. সো অপশান থেকে সব থেকে গ্রেটেস্ট ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি বলা যেতেই পারে, কিন্তু আমাকে এটা অপশান থেকে করলে হবে না। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাইথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল এখানে ড্র করছি। এখানে তাহলে এটাকে সেক থিটা নাম দিচ্ছি, এটা দিচ্ছি 1, এটা দিচ্ছি ট্যান থিটা। যদি আমার পাইথাগোরাস থিওরেম স্যাটিসফাই করে তাহলে আমার এটা কোশ্চেনটা রাইট হবে। তো পাইথাগোরাস থিওরেমের ভ্যালু এটা কি? সেক স্কোয়ার থিটা ইকালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 স্কোয়ার। তো আমরা জানি তো সেক স্কোয়ার থিটা ইকালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সো এটা আমার স্যাটিসফাই করছে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা, সো এটা আমার পাইথাগোরাস থিওরেম স্যাটিসফাই করছে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার হাইস্ট ভ্যালু হচ্ছে অ্যাঙ্গেলের হাইস্ট ভ্যালু 90 ডিগ্রি। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে? দ্য রেডিয়াস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অ্যান্ড দ্য হেমিস্ফিয়ার ইজ ইকুয়াল অ্যান্ড দেয়ার ভলিউমস আর অলসো ইকুয়াল, দ্য হাইট অফ দ্য হেমিস্ফিয়ার ইজ গ্রেটার দ্যান দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। দ্য রেডিয়াস অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার আর হেমিস্ফিয়ার আর ইকুয়াল বলেছে, তাহলে রাইট সার্কুলার সিলিন্ডার রেডিয়াস আর ধরছি, আর হেমিস্ফিয়ারের রেডিয়াসও আমি স্মল আরই ধরে নিচ্ছি, দুটোই সেম। অ্যান্ড দেয়ার ভলিউম আর ইকুয়াল, তার ভলিউমের ইকুয়াল, তার রাইট সার্কুলার সিলিন্ডারের যে ভলিউম, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। আর এখানে হেমিস্ফিয়ার বলেছে, স্ফিয়ার নয়, হেমিস্ফিয়ারের ভলিউম। হেমিস্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? স্ফিয়ারের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা যেহেতু হেমিস্ফিয়ার তাহলে 2/3 পাই আর কিউব হলো। The height of the hemisphere is greater than the height of the cylinder by রেডিয়াস। তাহলে এখানে পাই আর স্কোয়ার, এদিকে পাই আর স্কোয়ার কেটে একটা আর থাকবে, তাহলে এখানে তোমার হেমিস্ফিয়ারের হাইট আর ইকালস টু 3h/2, মানে হচ্ছে 1.5h আর এর ভ্যালু, আর ইকালস টু 1.5h। সো নর্মাল হাইট কত ছিল? এইচ, আর কত বেড়েছে? 1.5h, তাহলে কতটা ইনক্রিজ করেছে? 0.5। তাহলে হচ্ছে, তাহলে পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে কত পার্সেন্ট হবে? তাহলে এদের রেশিওটা কি, কতটা বেড়েছে?
50 h by original height h into 100%. h ক্যান্সেল হয়ে যাবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে কত হবে 50%. তো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার. নেক্সট কোয়েশ্চেন্স. 27, 31, 46, 52, x, y plus 2, 71, 79, 80, 80 are the increasing order. If the median is 64, then the value of x plus y. তাহলে এখানে মিডিয়ান আছে 64, তাহলে আমার x plus y ভ্যালু বার করতে হবে. তাহলে এটা ইনক্রিজিং অর্ডারেই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা ভ্যালু আছে. তাহলে 10টা ভ্যালু থাকলে n হচ্ছে কি নাম্বার, n হচ্ছে 10. 10 মানে কি, এটা একটা ইভেন নাম্বার. ইভেন নাম্বারের ক্ষেত্রে তাহলে দুটো মিডিয়ান পাওয়া যায়, 1 2 3 4 5 এই একটা ভ্যালু হবে, আর 1 2 3 4 5 এই একটা ভ্যালু হবে. এই দুটো ভ্যালু সাম করে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে মিডিয়ান. তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 2/2 ইকুয়ালস টু 64. তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 8 128. So x plus y equals to 128 minus 2 equals to 126. So x plus y এর ভ্যালু হচ্ছে 126. So option B is the correct answer.